আমি এখন দাঁড়িয়ে আছি গলাচিপা উপজেলার চারুচিপা বাজারের উপরে। এই যে রাস্তাটার ঠিকাদার 2024 সালে 5ই আগস্ট ছাত্র গণঅভ্যুত্থানের পরে এই রাস্তার যে ঠিকাদার মহারাজ তৎকালীন পিরিজপুরের এমপি সে পালিয়ে যাওয়ার কারণে এই গলাচিপা উপজেলার এই রাস্তা সহ একাধিক ব্রিজ এবং একাধিক রাস্তা আছে, সেগুলোর কাজ আর হয়নি, পড়ে আছে। গলাচিপা উপজেলার এলজিডি ইঞ্জিনিয়ার একাধিকবার উপর মহলে চিঠি দিলেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। 2 বছরের ওদিকে এই রাস্তাটি এভাবেই পড়ে আছে। এবং কিছুদিন আগে আমাদের বাঁশবাড়িয়া ইউনিয়নে ফায়ার সার্ভিসের গাড়িও ফেসে যায়, আগুন নিভাতে গেলে গাড়ি বেজে পড়ে, রাস্তায় ফেসে যায়। আমরা যদি এখন এই উপজেলার একটু সাধারণ জনগণের কাছে, প্রতিদিনই কম না কম বেশি গাড়ি এই রাস্তায় পড়ে, আমরা যদি এই সাধারণ উপজেলার জনগণের সাথে একটু কথা বলি, আসলে কিরকম ভোগান্তি হয় আপনাদের এই জায়গা? রাস্তায় বড় বড় গর্ত হয়ে গেছে, তাতে মাছ মাছ জিয়ানো যায় এবং গাড়ি যে কোনো গাড়ি আটকাইয়ে পড়ে যে কোনো সময়। বাস গাড়ি দুর্ঘটনা ঘটে এবং যে কোনো সময় মহা বিপদে মানুষ সম্মুখীন হয়, অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা ঘটে। কিন্তু উপরস্থ মহলে এই করমু এরকম বিগত দিন মানুষ খালি কইতে বলতে আছে যে করতে আসি, কিন্তু এখানে কোনো ভোগান্তির কোনো শেষ নাই। মানে ধন্যবাদ। আমাদের এই রাস্তা পার করতে হয়। এই রাস্তা পার করার সময় আমরা বিভিন্ন সমস্যার মুখে পড়ি, যেমন বৃষ্টি হলে কাদা কাদা হয়, সাথে পানিও হয়, যাতে এই সমস্যার কারণে আমরা স্কুলে যেতে বাধাগ্রস্ত হই। এছাড়া রাস্তার খুবই করুণ অবস্থা, এতে প্রায় সময় দুর্ঘটনা হয়। এছাড়া রাস্তার অবস্থা খুবই খারাপ, যে কারণে আমাদের স্কুলে আসতে সমস্যা হয়। জায়গায় রাস্তা থেকে আমাদের স্কুল আছে, এই জায়গায় যে আমরা স্কুলে আসার সময় যদি আমরা গাড়িতে আসি তাহলে আমাদের শরীরটা একদম গাড়ি ঝাঁকুনিতে এই রাস্তার এত খারাপ অবস্থা, আমাদের শরীরটা ব্যথা হয়ে যায় এই জায়গায় যে আমরা যাতায়াত করতে যাই। আবার বর্ষার সময় এই জায়গায় অনেক পানি জমে থাকে, কোনো গাড়ি ঘোড়া চলাচল করার সময় পানি আমাদের গায়ে উঠে, মানে এই জায়গায় চলাচল করার সময় আমাদের গায়ে আসে, এমন অবস্থা আমাদের এই রাস্তায়। রেগুলার অনেক লোকজন ওই রাস্তা দিয়ে আসা যাওয়া করে, বকুলবাড়িয়া, পাতাবনিয়া, খারিজজমা, কলাগাছিয়া সব অঞ্চলের লোকজন আসা যাওয়া করে। কিন্তু রাস্তার এত বেহাল দশা, আমাদের খুব রিস্ক নিয়ে চলাফেরা করতে হয়। আমরা অ্যাক্সিডেন্টের শিকার হব না, দুর্ঘটনার শিকার হব না, এটা আমরা মানে সবসময় শঙ্কিত থাকি। আর এই রাস্তার কাজ নিয়ে কর্তৃপক্ষ খুবই অবহেলা করতেছে। তারা চাইলে আমাদেরকে চলাফেরার একটা ব্যবস্থা করে দিতে পারে, কোনো এক অজুহাত দেয়, কারা টেন্ডার পাইছে, কান্ডা কাজ করে না, এইসব অজুহাত দিয়ে কোনো রকম তারা দায় সারাভাবে বক্তব্য দিয়ে ছেড়ে দেয়। কিন্তু আসলে তারা আন্তরিক হইলে আমরা কিন্তু একটু চলাচলের উপযোগী রাস্তা পেতে পারি। এই রাস্তাটা বাংলাদেশে মনে হয় না যে এরকম এত খারাপ রাস্তা বাংলাদেশের কোথাও আছে। প্রতিনিয়তই এখান থেকে বাস, অ্যাম্বুলেন্স, তারপরে স্কুল ছাত্রছাত্রীরা দুর্ঘটনার শিকার হচ্ছে। এই রাস্তা দিয়ে কোনো মানুষ হাঁটা চলার মতো কোনো উপযোগী না। আমরা চাই এই রাস্তাটি যত দ্রুততম সময়ে সংস্কার করে দিন। না হয় আমাদের এই অঞ্চলের যে রুগীরা আছে তারা পর্যন্ত হসপিটাল যেতেও এই রাস্তা থেকে ভয় পাচ্ছে। এই রাস্তা ভাই অনেক কষ্ট হয়। এই রাস্তা আমি গাড়ি চালাই, অনেক যাতায়াতে কষ্ট হয়, অনেক প্রচুর কষ্ট হয়, যে কষ্ট কোনো শেষ। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, রাস্তার সাইডে পড়ে, এখানে পড়ে ভাঙার জন্য। এই আপনি যে দুইটা প্যাকেজের কথা বলেছেন, একটা হচ্ছে 2টা ব্রিজ আছে আমাদের চর বিশ্বাস আয়রন ব্রিজ, এইটা স্ট্রাকচার হয়ে গিয়েছে, কিন্তু অ্যাপ্রোচ এবং অন্যান্য কাজ না হওয়াতে এটা মানুষের আসলে চরম দুর্ভোগ। কিন্তু আপনি জেনে থাকবেন যে এটা আসলে আমাদের ইটি এন্টারপ্রাইজের নাম, যেটা কিনা আমাদের সাবেক পিরোজপুরের এমপি মহারাজ মিরাজের নামেই লাইসেন্সটা। ওনারা দেশে না থাকা এবং ওনাদের ব্যাংক অ্যাকাউন্টটা জব্দ হওয়ার কারণে এই কাজটা আসলে ওনারা করছেন না, দীর্ঘদিন ফেলে রাখছেন। এই বিষয়ে আমরা যথাযথ কর্তৃপক্ষের নিকট বারবার চিঠি দিয়েছি, হয় কাজটা ক্যান্সেল হবে অথবা কাজটা কিভাবে করানো যায় সেই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য। একইভাবে আরেকটা রাস্তা আমাদের ওয়াইডেনিং প্রকল্পে, যেটাও আজকে 3-4 বছর যাবৎ হলে পড়ে আছে। বিশেষ করে 5ই আগস্টের পরে সরকার পতনের পর এই একই ঠিকাদার ইটি এন্টারপ্রাইজের নামে এই কাজটা, যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হয়ে আছে, যার কারণে ঠিকাদার কাজ করতে পারছে না। এই বিষয়ে আমরা বারবার আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি, কাজটা দ্রুত ক্যান্সেল করে অন্য কোনো ঠিকাদার বা যেভাবে হোক পদক্ষেপ নিয়ে এই গলাচিপা মানুষের একটা বড় ধরনের দুর্ভোগ থেকে বাঁচানোর জন্য আমরা অনুরোধ করেছি। আসলে এখন তো চলাফেরারই কোনো উপায় নাই, এটা তো মেইন রাস্তা আমাদের যে উপজেলায় আসার, যেমন অ্যাম্বুলেন্স বিশেষ করে ঢাকার গাড়িগুলো যেতে পারে না, এরা তো দেশ থেকে পলাই গেছে।
বা কবে আসবে কি আসবে না তারা তো কোনো ঠিক নেই। এই মতো অবস্থায় এই দুর্ভোগ আরো কতদিন পোহাতে হতে পারে গলাচিপা উপজেলাবাসীর? আপনারা যেরকম কনসার্ন, আসলে আমরা আরো তার চেয়ে বেশি মানে হেজিটেশনের মধ্যে আছি, কারণ এটা আমাদেরকে বিব্রত করে। আপনি দেখবেন যে ওর দুই পাশে রাস্তা কিন্তু একই সময় ঠিকাদাররা শেষ করে শেষ করে ফেলেছে। ফেলছে। এখন যে একটা সিচুয়েশন হয়েছে, এখন যেহেতু তার ব্যাংকটা ধরেন অ্যাকাউন্টটা জব্দ হয়ে গেছে, এখন উনি তো চিন্তা করছে যে এই কাজ করলেও সে বিল পাবে না। এখন এটা একটা ইমার্জেন্সি ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের স্যারদেরকে বলেছি, ইনশাল্লাহ দেখি দ্রুত এটা একটা যেন ব্যবস্থা নিয়ে এই জনদুর্ভোগ থেকে মানুষ রেহাই পায়।